প্রিয় দর্শক, ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু জামাত ইসলামের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়। অবশেষে কিন্তু পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা দৃশ্য হাতে নাতে ধরা পড়েছেন বিএনপির এক নেতা। বিএনপির এক নেতা জামাতের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা দৃশ্য হাতে নাতে ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে সে কি বলে, আসুন ভিডিওতে একটু দেখে আসি। আপনি পোস্টার ছিঁড়ছেন কেন? পোস্টার ছিঁড়ছি না, পোস্টার আমি তুলি ফেরাচ্ছি। কেন? মানে এটা আমাদের সংগঠন থেকে নির্দেশ যে কোথাও পোস্টার থাকবে না, মানে জামাত ইসলামের কোনো পোস্টার থাকবে না। কেন জামাত ইসলাম ইলেকশন করবে না? ইলেকশন করবে না? এখন এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ জি, জামাত পোস্টার। ইসলামের কোনো পোস্টার। মানছেন তো একটু? ঠিক আছে, এই কারণে আপনি পোস্টার ছিঁড়তেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে? জি জি, কে রাজু ভাই দিয়েছে? অবশ্যই আমাদের প্রিয় সংগঠন দর্শক, থেকে নির্দেশ আছে। আপনাদের বাসা অবশ্যই কোন জায়গা? দেখেছেন। আমাদের বাসা বুয়েট। এখন বুয়েসাউডি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, মোহাম্মদ হাসান আলী। জামাত নির্বাচন করবে, আমি বিএনপি নির্বাচন করবে। এখন জামাতের কোনো নেতা বা কর্মী কিন্তু বিএনপির কোনো ব্যানার বা পোস্টার তারা ছিঁড়ে না। তবে আপনারা এত বড় একটা দলের লোক হয়েও কেন জামাত ইসলামের ব্যানার পোস্টারগুলো চিরতে হবে? আপনাদের যদি বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকে, জামাত ইসলামের কেন থাকবে না? আপনারা যে বলেন, এই যে ওই লোক বলল রাষ্ট্রীয়ভাবে নিষেধ জামাত ইসলামের পোস্টার লাগানো, এটা আসলে একটা সম্পূর্ণ অযৌক্তিক। এখন জামাত ইসলামকে নিয়ে বিএনপির এত মাথা ব্যথা, আমি এই জিনিসটা আসলে বুঝে আসে না। আপনারা যদি ব্যানার চিরে জামাতের ভোট কিভাবে আটকাবেন? আপনারা যত বেশি এরকম করবেন, জামাতের বিরুদ্ধে লেগে যাবেন, জামাতের ব্যানার পোস্টার চিরে ফেলবেন, তত বেশি কিন্তু জামাত ইসলামের জনমত বাড়বে, ভোট বাড়বে। কারণ শেখ হাসিনাও কিন্তু এই পথে হাঁটছিলেন। অবশেষে তিনি জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়ে জামাতের জনপ্রিয়তাকে আরো বৃদ্ধি করে গেছেন, নিজেও পালিয়েছেন, জামাতের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়ে গেলেন। আপনারাও নির্বাচনের আগে যা শুরু করছেন সেটা আসলে মোটেও কাম্য নয়। রাজনীতি করার অধিকার সবারই আছে, যার খুশি যাকে যেন ভালো লাগে সে সেই জায়গায় ভোট দিবে। জামাত ইসলামের পোস্টার ছিঁড়ে তাদের ভোটকে নষ্ট করতে পারবেন না। একজন ব্যক্তি যদি ধারণা করে সে ইসলামিক দলকে ভোট দেবে, তাহলে তার পোস্টার তাকুক বানা দেবো। যারা ভোট দেয় তারা কিন্তু আসলে পোস্টার থেকে ভোট দেয় না, সততা, ন্যায়নিষ্ঠা, আদর্শবান ব্যক্তিকে যারা ভোট দিবে তারা জামাত ইসলামকে দেবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বিএনপির যে নেতাকে দেখাইলাম না, এরকম নেতা যদি আরো দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে বিএনপির এরকম নেতাগুলোর সাথে সাক্ষাৎ হবে।